इस्लामपुर शहरको पुरातन पल्ली इलाकामा एक व्यक्तिको घरमा भीषण आगलागी भएको छ, जसले गर्दा क्षेत्रमा सनसनी फैलिएको छ। स्थानीय सूत्रको भनाइ अनुसार आइतबार राति स्थानीय मानिसहरूले अचानक घरमा आगो लागेको देखे। त्यसपछि स्थानीय मानिसहरू आगो निभाउन सफल बनेका छन्, तर आगोको तीव्रता यति अधिक फैलिएको थियो कि हेर्दा हेर्दै आगोले उग्र रूप धारण गर्यो। इस्लामपुर थाना अनि इस्लामपुर फायर ब्रिगेडले सूचना पाउने बित्तिकै घटनास्थलमा पुगेर आगोलाई नियन्त्रणमा लिन सफल बन्यो भने आगलागीमा लाखौं रुपियाँको नोक्सान भएको बताइएको छ। ঘটনাটা কি হয়েছে, এই যে আগুন লাগছে, তারপরে ফায়ার ব্রিগেডে ফোন করা হয়েছে, ও ঠিক মতন চলে আসছে সবাই 1 মিনিটের মধ্যেই। কিভাবে আগুন লাগলো জানি না কিভাবে লাগছে সেটা, এখন তো বাড়িতে ওরা তো বাইরে থাকে, বর্ডার সাইডে বাড়ি, ওরা সকালে 10টার সময় চলে গেছে। এখন কার বাড়ি এটা? এটা কার বাড়ি বলতে পারবো না। বাপন বাবলু নাম, ওর বাড়ি গ্রামে। বাড়িতে লোকজন নাই? না, লোকজন নাই। কি হতো এখানে, মানে অনেক ফল দেখতে পেলাম। যদি না দেখতো, আজকে শনিবারের দিন আছে, সবাই তো রাস্তার মধ্যে আছে না, দেখছে, দেখে বলে খবর দিয়েছে, তাড়াতাড়ি কাজটা হয়ে গেল। না হলে যদি না হতো, না দেখতে পারলে তাহলে অসুবিধা হতো। সামনে আছে রুমে তো ফল টল দেখা গেল। হ্যাঁ, ফল ভাড়া আছে, ভাড়া আছে গোডাউনে। এটা কি জানা যায় না কি কিভাবে আগুনটা লাগলো? সেটা জানা যায় না। এমনি কার বাড়ি আপনি জানেন না? না, এই বাড়িটা তো দিয়েছে, ও ভাড়া দিয়েছে। কয়টা বাড়িতে আগুন লাগছে? কয়টা বাড়িতে আগুন লেগেছে? একটাইতে, ফার্স্ট ওটাতে লাগে, ওটাতে মজুর। যেহেতু আজকে শবে বরাত, সেই জন্য মানুষের মনে একটা আতঙ্ক আছে। আমি সবাইকে বলবো, আপনারা বাড়িতে বাড়িতে শবে বরাত করুন, আপনারা আনন্দ করুন। ফায়ার ব্রিগেড এসছে, আমাকে সাক্ষাৎ ফোন করেছে, আমি ফায়ার ব্রিগেডকে সাক্ষাৎ ফোন করছি, ফায়ার ব্রিগেড এসেছে। ফায়ার ব্রিগেড প্রচুর পরিমাণে মেহনত করে আজকে আগুনটাকে নিভিয়েছে। দাদা, ক্ষয়ক্ষতি কেমন হয়েছে? ক্ষয়ক্ষতি ফলবালারাই বলতে পারবে। মোটামুটি ওদের ফলের যে দোকানগুলো আছে, তাদের ঠেলার মধ্যে যে ফলগুলো আছে, সেইগুলো ক্ষতি হয়েছে। কি করে আগুনটা লাগলো? আগুনটা কার্বাইড থেকে আমার মনে হয় অনুমান, যেটা ফায়ার ব্রিগেড এক্সপার্ট ওনারাই বলতে পারবেন। শর্ট সার্কিট থেকে মানে এটা কি ছিল যেখানে আগুন লেগেছে? সেখানে ফলের দোকান ছিল। ফলের যারা বিহার থেকে বা বেঙ্গলের যারা ফল বিক্রেতা, যারা ঠেলার মধ্যে বেচে, তারা এখানে একটা গোডাউন করেছে। ওই আলোগুলো বন্ধ করা দিয়েছে। ওই গোডাউনে ওই ফলের মধ্যে যে কার্বাইড দিয়ে ফলটাকে পাকানো হয়, আমার মনে হয় পরিমাণটা বেশি ছিল। সেখানে ফলের যেরকম আপেলের বা অন্যান্য বিভিন্ন ধরনের যে ফলগুলো আছে, ওর পাশে দেখবেন কাগজ থাকে, ছোট ছোট কাগজ। ওই কাগজ থেকে আমার মনে হয় অনুমান। কয়টা বাড়ি পুড়েছে? কি বাড়ি টাড়ি নেই এখানে, একটা লোকের বাড়ি আছে। সেখানে আপনার কিছু ফল বিক্রেতার তাদের ভ্যানের ক্ষতি হয়েছে, মোটামুটি লাখ 2 টাকার মাল ক্ষতি হয়েছে। কার বাড়ি এটা আমি নাম যা বলতে পারবো না, নামও যাই না। উনি কুঞ্জিরা থেকে ভাড়া নিয়ে এটা জায়গাটা। এমনি বাড়িটা কার? বাড়িটা কার এখনো পর্যন্ত আমাদের অনুমান নেই, কারণ আমরা এখন একটু পরে আপনাদেরকে জানিয়ে আপনাদেরকে বলবো। 6 নম্বরে পড়ে। হ্যাঁ, এটা 6 নম্বর ওয়ার্ডে পড়ে। আপনার হ্যাঁ, বাবলু নাম, বাবলু। যার বাড়ি তার নাম কি? বাবলু। কি করে আগুন লাগলো, কি মনে হচ্ছে? আগুন লেগছিল মানে আপনার যে এলপিজি সিলিন্ডার ছিল, ওখানে রান্না করছিল, ওখানে লিকেজ হয়ে যায়। লিকেজ যাওয়ার পর এলপিজি গ্যাসটা যে আগুনে কন্ট্যাক্ট হয়ে যায়, আগুন লেগে যায়। এবং বাড়িওয়ালা যারা ছিল, যারা ঘরের মধ্যে ছিল, তারা আতঙ্কিত হয়ে যায়, যে আগুনটা হঠাৎ ছড়িয়ে যায়। আমাদের সঙ্গে সঙ্গে দমকল বাহিনী চলে আসে, আমাদের টিম, আমাদের অফিসার টিম পাঠাই আমরা। সঙ্গে সঙ্গে যারা অ্যাসিস্ট করেছে, লোকাল পিপল করেছে, এবং কি আমাদের ইলেকট্রিক সাপ্লাই, পুলিশ বাহিনী চলে এসছে, লোকাল জনগণ হেল্প করেছে। আমরা খুব তাড়াতাড়ি আগুন নিভিয়ে ফেলেছি, আগুনটা ছড়াতে দিইনি, এবং যারা বাসিন্দা আছে সব নিরাপদে আছে। এখন বর্তমানে আগুন কন্ট্রোলে আছে। কি কি ক্ষয়ক্ষতি হয়েছে স্যার? ক্ষয়ক্ষতি বলতে কিছু আসবাবপত্র পড়ে গেছে, কিছু খাট, কিছু বেডিং, কিছু ফলের কার্টুন ছিল। সামনে একটা মালিক ভাড়া দিয়েছিল, ওখানে স্টোরুম ছিল, ফলের কার্টুন হয়েছে। এবং জলে যা হয়, জলে অনেক কিছু ক্ষয়ক্ষতি হতে পারে, সেভাবে ক্ষয়ক্ষতি হয়নি, আগুনটা ছড়ায়নি। এবং সাংবাদিকরা চলে আসছে, সাংবাদিক বন্ধুরাও অনেক হেল্প করেছে, প্রতিবেশী হেল্প করে, সবাই হেল্প করিয়ে আমরা আগুনটা বড় আকার ধারণ করতে পারিনি, আগুনটা নিভিয়ে ফেলেছি এবং মানুষজন নিরাপদে আছে। তাহলে গ্যাসের সিলিন্ডার থেকে আগুনটা লেগেছে? গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগেছে, রান্না করছিল, মানে কোনো কারণে লিকেজ হয়ে গেছে। সে গ্যাস পাইপ হোক বা রেগুলেটর যদি ফল থাকে, হতে পারে। ঠিক আছে। স্কুটি পুড়েছে কি স্যার? একটা স্কুটি
সেটা দেখছি আমরা, স্কুটি করেছে বা আগ্রহ কিছু করেছে সেটা আমরা ভালো করে দেখবো, তারপরে আমরা এখান থেকে আমাদের টিম যাবে। কি নাম স্যার আপনার? আমি অফিসার ইনচার্জ অপূর্ব দাস।